বিগ ব্যাং তত্ত্ব মহাবিশ্বের সৃষ্টির আধুনিক বিজ্ঞানসম্মত ধারণা। এই তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে এক মহাবিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হতে শুরু করে। এই বিন্দুটি, যাকে সিঙ্গুলারিটি বলা হয়, সেই মুহূর্তে সমস্ত পদার্থ এবং শক্তি কেন্দ্রীভূত ছিল। বিগ ব্যাং এর পর প্রথম কয়েক সেকেন্ডে তাপমাত্রা ছিল এতটাই উচ্চ যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলি গঠিত হতে থাকে। প্রাথমিকভাবে প্রোটন ও নিউট্রন একত্রিত হয়ে ডিউটেরিয়াম এবং হিলিয়ামের মতো হালকা নিউক্লিয়াই গঠন করে। এটি ছিল বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস প্রক্রিয়া। প্রায় ৩৮ লক্ষ বছর পর মহাবিশ্বের তাপমাত্রা এতটাই কমে যায় যে প্রোটন এবং ইলেকট্রন একত্রিত হয়ে নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণু গঠন করে। এই পর্যায়টি রিকম্বিনেশন নামে পরিচিত। এই পর্যায়ে মহাবিশ্ব প্রথমবারের মতো স্বচ্ছ হয়ে ওঠে এবং ফোটনগুলি মুক্তভাবে ভ্রমণ করতে শুরু করে। এই মুক্ত ফোটনগুলি আজকের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের উৎস, যা বিগ ব্যাং তত্ত্বের প্রধান প্রমাণগুলির মধ্যে একটি। মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং এ প্রসারণের গতি নির্ধারণের জন্য বিজ্ঞানীরা হাবল ল নামে পরিচিত এক ধ্রুবকের মাপকাঠি ব্যবহার করেন। এ প্রসারণের প্রমাণ হিসাবে মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সিগুলির লাল স্থানান্তর দেখা যায়। এই লাল স্থানান্তর প্রমাণ করে যে গ্যালাক্সিগুলি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যা বিগ ব্যাং তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বিগ ব্যাং তত্ত্ব কেবলমাত্র মহাবিশ্বের সৃষ্টি ও প্রসারণের ব্যাখ্যা নয়, বরং এটি মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন ধরনের পূর্বাভাস দেয়। এই তথ্য এটিও সমর্থন করে যে একটি মহাসংকোচন এর মধ্য দিয়ে এই মহাবিশ্বের বিলুপ্তি ঘটতে পারে। বর্তমানে মহাবিশ্বে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রভাব গবেষণা করা হচ্ছে, যা মহাবিশ্বের প্রসারণ এবং গঠন সম্পর্কে আরও গভীরতর জ্ঞান প্রদান করছে। এই তত্ত্বের মাধ্যমে আমরা মহাবিশ্বের আদি অবস্থা ও বর্তমান গঠন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।